দেখো আজকে আমরা 11 নম্বর যেই রাইট ফর্ম অফ ভার্বের যে প্র্যাকটিসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে দেখতে পাচ্ছ যেই ভার্বগুলো আছে সেগুলো উপরেরগুলো থেকে পড়ে নিতে হবে। তো উপরে যেই ভার্বগুলো আছে সেগুলো হচ্ছে প্রিপেয়ার। প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা, মেনটেন, কোনো কিছু মেনটেন করা। হ্যাঁ, ফর্ম, ফর্ম অর্থ গঠন করা। সাকসিড, সাকসিড অর্থ সফলতা আর কি। গেট মানে পাওয়া। ইনফ্লুয়েন্স মানে প্রভাব। শুড, শুড অর্থ উচিত। ইউজ অর্থ ব্যবহার। বি মানে হচ্ছে অ্যামিজার। কল অর্থ ডাকা বা বলা। স্টুডেন্ট লাইফ ড্যাশ এ গোল্ডেন সিজন অফ লাইফ, মানে স্টুডেন্ট লাইফকে জীবনের একটা স্বর্ণময় যুগ বলা হয়, বা স্বর্ণময় জীবন বলা হয়, বা জীবনের একটা অংশ বলা হয়। তো বলা হয় যেহেতু এটা পেসিভে বলতে হবে, তো এটা আমরা বলবো এখানে কি আছে, কল না, কল না লিখে লিখবো ইজ কল্ড, কারণ পেসিভে লিখতে হবে। ঠিক আছে, তো ইজ কল্ড এ গোল্ডেন সিজন অফ লাইফ, যে ছাত্র জীবনকে একটা গোল্ডেন সিজন বলা হয় জীবনের। দিস ড্যাশ, দিস ড্যাশ দ্য হোয়ার উই শুড ড্যাশ আওয়ারসেলফ অফ ফিউচার। তাহলে দিস বি ভার্ব থেকে বলবো দিস ইজ দ্য, টাইম ছিল এখানে, টাইম লিখতে মিস্টেক হয়েছে, টাইম এটা হচ্ছে সময়। হয় উই শুড যখন আমাদের উচিত, ড্যাশ আওয়ার সেলফ ফর ফিউচার মানে আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া উচিত। প্রস্তুতের ইংরেজি হচ্ছে প্রিপেয়ার। এবং এখানে শুড মানে মডেল অক্সিলারি, আমরা জানি মডেল অক্সিলারির পর যদি পেসিভ না হয়, অ্যাক্টিভ হয়, তাহলে ভার্বের ওয়ান হবে। এই জন্য এখানে প্রিপেয়ার আছে, এই প্রিপেয়ারই হবে। দ্য ভেরি হ্যাবিট ড্যাশ দ্য স্টুডেন্ট লাইফ ড্যাশ দ্য লেটার ফেজ অফ লাইফ। আচ্ছা, তো ডি নাম্বার, দ্য ভেরি হ্যাবিট, ডি নাম্বার বলবো দ্য ভেরি হ্যাবিট ড্যাশ দ্য স্টুডেন্ট লাইফ, মানে বাল্যকালের বা ছোট সময়ের হ্যাবিটটা গঠন হয়, গঠন হওয়া, গঠন। তাহলে ফর্মড কি হবে, ফর্মড, ইডি যোগ করবা, ফর্ম দ্য স্টুডেন্ট লাইফ। ফর্মড দ্য স্টুডেন্ট লাইফ মানে যেই হ্যাবিটটা ফর্ম হয়, গঠন হয়, গঠিত হয় যে অভ্যাসটা, সেটা পরে গিয়া পরের জীবনটাকে, এই যে ফেজ অফ লাইফ, পরের জীবনটাকে প্রভাবিত করে। প্রভাবিত করার ইংরেজি হচ্ছে ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স হবে। এই যে এখানে ইনফ্লুয়েন্স আছে, এখানে হবে ইনফ্লুয়েন্স। ঠিক আছে, ইনফ্লুয়েন্স দ্য লেটার ফেজেস অফ লাইফ। রাইট ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ, রাইট ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ মানে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে, বাল্য মানে ছাত্র জীবন থেকে শুরু করে, দে ড্যাশ বি কেয়ারফুল, দে শুড বি কেয়ারফুল, শুড হবে এফ নাম্বার। বি ভার্বের বি এর আগে শুডই হয় বেশিরভাগ সময়। তো এখানে হবে শুড, দে শুড বি কেয়ারফুল, তাদের স্টুডেন্ট লাইফ থেকেই কেয়ারফুল থাকা উচিত। ইন ড্যাশ ডিসিপ্লিন, ইন মেনটেন আছে, মেনটেনিং হবে, কারণ ইন একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। ইন মেনটেনিং ডিসিপ্লিন, দে শুড মডেল অক্সিলারি ড্যাশ, দে শুড ড্যাশ দেয়ার টাইম প্রপারলি, দে শুড ইউজ আছে, ইজ ইউজ, আর মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয় যদি পেসিভ না হয়, তাহলে এখানে ইউজই হবে। ইউজ দেয়ার টাইম প্রপারলি, তাদের উচিত তাদের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা। ইফ দে ডু নট ইউজ দেয়ার টাইম প্রপারলি, যদি তারা তাদের সময়টাকে সঠিকভাবে ব্যবহার না করে, দে উইল নট ড্যাশ ইন ফিউচার, তারা ভবিষ্যতে সাকসেড বা সফলতা অর্জন করতে পারবে না। হ্যাঁ, তারা ভবিষ্যতে কি করতে পারবে না, সফলতা, সাকসিড। এই যে সফলতার ইংরেজি সাকসিড, সাকসিড দেবো, সাকসিড দ্যাটটা ইন লাইফ, দে তারা ভবিষ্যতে সফল হতে পারবে না। আর এখানে উইল যেহেতু আছে, মডেল অক্সিলারি পরে ভার্বের ওয়ান হয় যখন অ্যাক্টিভ হয়। দে শুড ড্যাশ পাংচুয়াল ফর্ম ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার স্টুডেন্ট লাইফ, দে শুড ড্যাশ পাংচুয়াল মানে তাদের পাংচুয়াল হতে হবে, সময়ানুবর্তী হতে হবে। তাহলে দে শুড বি হয়, শুডের পরে বি কি হবে, বি, বি ভার্ব আছে, বি লিখবো। শুড বি পাংচুয়াল ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার স্টুডেন্ট লাইফ, অফ দেয়ার স্টুডেন্ট লাইফ লেখা হয়তো হয়নি, স্টুডেন্ট লাইফ হবে।
তো এটা ছিল এই আমাদের 11 নম্বর।